তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি এবিটিএ টেস্ট পেপারের প্র্যাকটিস নিয়ে। আজকে আমরা করব 118 পাতা এবিটিএ টেস্ট পেপারের প্র্যাকটিস। তো চলো শুরু করা যাক। 118 পাতা খোলো সবাই এবং খাতা কলম নিয়ে শুরু করো অঙ্কগুলো। দেখো 1 নম্বর অঙ্কে বলেছে x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধন x বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত। দেখো মূলধনের পরিমাণ চেয়েছে, আমাদের সূত্র তো জানা আছে, সরল সুদের সূত্র I সমান আমরা জানি P R T বাই 100। I সমান P R T বাই 100, এটা সুদ নির্ণয়ের সূত্র। কিন্তু দেখো এখানে মূলধনের পরিমাণ চেয়েছে, মানে মূলধন নির্ণয় করতে বলেছে, অর্থাৎ P বের করতে হবে। তাহলে P সমান কি হবে, এই 100 টা যদি আমরা বাঁ দিকে গুণ করে দিই I এর সাথে গুণ হয়ে যাবে I 100, P এর সাথে ছিল গুণ R এবং T, ওই R এবং T নিচে চলে আসবে, তাহলে হয়ে যাবে P সমান I 100 বাই RT। এখন প্রত্যেকের মান বসিয়ে দেব। মূলধন চেয়েছে, P চেয়েছে। দেখো প্রশ্নে কিন্তু বলা ছিল x বছরে, মানে T এর মান x, সুদ x টাকা, মানে I এর মানও x। তাহলে দেখো আরেকটা, দেখো প্রথমে x% বার্ষিক সুদ, মানে R এর মানও x, সবই x, I এর মান x, এখানে 100 হবে, R এর মানও x% বলেছে, আর T ও x বছরে বলেছে। একটা করে x কেটে যাবে, তাহলে P এর মান হবে 100 বাই x। দেখো অপশন সি 100 বাই x আছে, অপশন সি হবে অ্যানসার। দেখো 2 নম্বর অঙ্কে বলেছে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 3 এবং 4, সেই সমীকরণটি হলো। বীজদ্বয় বলা আছে, সমীকরণ নির্ণয় করতে বলেছে। এখানে একটা সূত্র প্রয়োগ হবে, যে সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, সেই সমীকরণটা হয় x² মাইনাস বীজদ্বয়ের যোগফল, অর্থাৎ আলফা প্লাস বিটা ইনটু x প্লাস বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ আলফা ইনটু বিটা ইজিক্যাল টু 0। এটা আমাদের সূত্র। এই সূত্র আমরা প্রয়োগ করব এই 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এখানে আলফা বিটা নেই, এখানে বলা আছে বীজদ্বয় 3 ও 4। তাহলে আলফা সমান ধরে নাও 3 এবং বিটা সমান 4। তাহলে সমীকরণটি কি হবে, x² মাইনাস 3 প্লাস 4 x প্লাস 3 গণিত 4 সমান 0। তার মানে কি হয়ে যাচ্ছে, x² মাইনাস 7x প্লাস 12 সমান 0। দেখো এটা অপশন এ, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে। দেখো 3 নম্বর অঙ্কে বলেছে 2a সমান 3b সমান 4c হলে a:b:c এর মান। এটা অনুপাত সমানুপাত অধ্যায়ের অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। বলা আছে 2a সমান 3b সমান 4c। দেখো এটা প্রদত্ত আছে এবং আমাদেরকে a b c এর অনুপাত বের করতে হবে। এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমরা a দুটো নিব, অর্থাৎ 2a সমান 3b নিব, পরে শেষের দুটো নিব, অর্থাৎ 3b সমান 4c নিব। এইখান থেকে দেখো এই বিটা যদি বাঁ দিকে আনা যায়, তাহলে a বাই b সমান হয়ে যাবে 3/2। এইখান থেকে দেখো b বাই c সমান হয়ে যাবে 4/3। এখন কি করতে হবে, দুই জায়গাতে যেটা কমন, অর্থাৎ b, দেখো এখানেও b আছে ওখানেও b আছে, তার সামনে একই থাকা চাই। দেখো এখানে b এর সামনে 4 আছে, এখানে b এর সামনে 2 আছে, একই তো নেই, একই করতে হবে। এদের লসাগু 2 আর 4 এর লসাগু 4 হয়, তাহলে দুই জায়গাতে 4টা করতে হবে, লসাগুটাই করতে হয়। তাহলে এখানে 4 আছে তো এখানে 4 করতে হবে। 4 কি করে করা যায়, 2 আছে, আমি উপর নিচে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে তো 4 হয়ে যাবে। তাহলে 3 গণিত 2 বাই 2 গণিত 2 করলাম a বাই b কে। তার মানে শেষমেশ a বাই b সমান কি দাঁড়ালো, 6/4। দেখো দুই জায়গাতে যেটা কমন b, তার সামনে কিন্তু 4 চলে এসেছে। তার মানে অনুপাতটা কি হবে, a এর সামনে আছে 6, b এর সামনে 4 দুই জায়গাতেই, এবং c এর সামনে 3। অতএব a:b:c হয়ে যাবে 6:4:3। দেখো 6:4:3 অপশন ডি আছে, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। দেখো 4 নম্বর অঙ্কে বলেছে যদি x ভ্যারিজিয়াস y হয় তখন, এই 4টা অপশন আছে। আমাদের জানা আছে x ভ্যারিজিয়াস যদি y হয়
এটা হলে x টু দি পাওয়ার n ভ্যারিজিয়াস y টু দি পাওয়ার n হয়, অর্থাৎ x এর মাথায় যা থাকবে y এর মাথায় তাই থাকতে হবে। তো দেখো তোমরা যদি অপশন গুলো চেক করো তাহলে অপশন ডি এ পেয়ে যাবে, অপশন ডি সেখানে আছে x স্কয়ার ভ্যারিজিয়াস y স্কয়ার। বাকি দেখো অপশন এ, দেখো দুজনের মাথায় x এর মাথায় y এর মাথায় একই নেই, বি ও একই নেই, সি ও একই নেই, ডি একই আছে, তার মানে অপশন ডি হবে অ্যানসার। x ভ্যারিজিয়াস y হলে x স্কয়ার ভ্যারিজিয়াস y স্কয়ার। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, দেখো 5 নম্বর অঙ্কে বলেছে এক রেডিয়ান পরিমিত কোণটি হবে একটি সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ নাকি সরল কোণ। আমরা সবাই জানি এক রেডিয়ান, এই রেডিয়ানের এক রেডিয়ানের মানটা কত হয় 57 ডিগ্রি 16 মিনিট এবং 22 সেকেন্ড। দেখো এটা হয় এক রেডিয়ানের মান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, তোমরা এটা বইয়ে পেয়ে যাবে। তো এখানে বুঝতে পারছো এক রেডিয়ান সমান 57 ডিগ্রি সামথিং হচ্ছে, আর আমরা যদি 90 ডিগ্রি ছোট মানেই সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণ উত্তর হবে অপশন এ হবে অ্যানসার, অপশন এ সূক্ষ্মকোণ হয়ে যাবে অ্যানসার, 5 এরটা হবে অপশন এ অ্যানসার। দেখো 6 নম্বর অঙ্কে কি বলেছে, দেখো 6 নম্বর অঙ্কে বলেছে √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল হবে, চারটা অপশন আছে। এটা খুব সুন্দর একটা অঙ্ক, এটা করণীয় অধ্যায় থেকে অঙ্কটা দিয়েছে। 6 নম্বর অঙ্ক আমরা করছি 1 এর 6, √125 থেকে বিয়োগ করতে বলেছে √5। দেখো √125 কে আমরা কি লিখতে পারি 5 গণিত 5 গণিত 5 মাইনাস √5 আছে, এখানে দুটো 5 এর জন্য একটা 5 বেরিয়ে যাবে রুট থেকে, তাহলে 5√5 হবে মাইনাস √5 হলো। দেখো এখানে 5 খানা √5, সেখান থেকে এক খানা √5 বাদ দিলাম, তাহলে কত হবে 4 খানা √5। এবার 4√5 কি কোনো অ্যানসার আছে? দেখতে পাচ্ছ অ্যানসার নেই, তাহলে এই চারটে যদি আমি রুটের ভিতরে ভরে দিই তাহলে কি হবে 2 × 4 হবে, 4 × 4 × 5 হবে, 4 4 16 5 16 80, √80 হবে অ্যানসার। দেখো অপশন এ আছে √80, অপশন এ হয়ে যাবে অ্যানসার। দেখো 2 এর 1 নম্বর যে শূন্যস্থানটা আছে, দেখো বলেছে ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত হলে a + c = কত? বীজদ্বয় অনন্যক এবং বিপরীত, তো আমাদেরকে ধরে নিতে হবে, ধরি বীজদ্বয় আলফা ও 1/α তো হবে, কিন্তু -1/α হবে, কারণ চিহ্নটা বিপরীত, একটা প্লাস তো একটা মাইনাস, আবার অনন্যক মানে একটা আলফা হলে একটা 1/α হবে। দেখো এমন ভাবে বীজদ্বয় ধরলাম, বীজদ্বয় অনন্যক আবার বিপরীত। এটা কার বীজদ্বয়? ax² + bx + c, যেটা আদর্শ আকার দ্বিঘাত সমীকরণের তার বীজদ্বয়। এবার বীজদ্বয়ের গুণফল কি হচ্ছে, দেখো বীজদ্বয়ের গুণফলের সূত্র তোমরা সবাই জানো c/a, বীজদ্বয়ের গুণফল c/a হয়। সেটা কি হচ্ছে, দেখো আলফার সাথে গুণ করছি -1/α, তাহলে দেখো আলফা আলফা কেটে যাচ্ছে, c/a সমান দাঁড়াচ্ছে -1, তাই না? তাহলে এই যে এটা আমি যদি ডান দিকে গুণ করি তাহলে c সমান আসছে -a, তাই না? এই মাইনাস এটা যদি এদিকে আসে তাহলে a + c = 0 হয়ে যাচ্ছে। অপশন তো না, এখানে শূন্যস্থান ছিল, তাহলে শূন্যস্থানে 0 বসবে, a + c = 0 হবে। দেখো 2 নম্বর অঙ্ক কি হবে, দেখো 2 এর 2 নম্বর অঙ্ক বলেছে অর্ধবৃত্তস্থ কোণ ড্যাশ, তোমাদের একটা উপপাদ্য ছিল অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ বা 90 ডিগ্রি লিখতে পারো, তাহলে শূন্যস্থানে তোমরা লিখতে পারো সমকোণ। এটা 2 এর 2 নম্বর অঙ্ক, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হবে, বা কেউ যদি 90 ডিগ্রি লেখে তাও হবে সমকোণ বা 90 ডিগ্রি। দেখো 2 এর 3 নম্বর অঙ্ক, 2 এর 3 নম্বর অঙ্কে কি বলেছে, 2 এর 3 নম্বর অঙ্কে বলেছে √3 - √5 এর অনুবন্ধী করণী ড্যাশ। দেখো √3 - √5 এর অনুবন্ধী করণী বের করতে বলেছে। √3 - √5 এর অনুবন্ধী করণী কি হবে? অনুবন্ধী করণী নির্ণয় করতে গেলে যেখানে রুট আছে তার আগে চিহ্নটা পাল্টাতে হয়, এর অনুবন্ধী করণী বের করতে বলেছে। দেখো অনুবন্ধী করণী হবে -√3 - 5, জাস্ট √3 আগে চিহ্নটা পাল্টে গেল, √3 আগে মাইনাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, -√3 - 5। দেখো নেক্সট অঙ্ক, দেখো নেক্সট অঙ্ক বলেছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক।
এই যে গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান, এইগুলো হচ্ছে মধ্যগামিতার মাপক। আর মধ্যগামিতারই আরেক নাম হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। দেখো যেখানে যেহেতু এখানে প্রবণতা কথাটি আছে, তাহলে শূন্যস্থানে অর্থাৎ 4 নম্বরের 2 এর 4 নম্বরের শূন্যস্থানে হবে কেন্দ্রীয় কথাটা হবে, কেন্দ্রীয় কথাটা হবে, কেন্দ্রীয় প্রবণতার মাপক হবে। দেখো 5 নম্বর অঙ্কে বলেছে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য ড্যাশ পায়। দেখো 5 নম্বর অঙ্কে বলেছে একটি সূর্যের উন্নতি কোণটা 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো। এটা যদি 30 ডিগ্রি হয়, এবি যদি একটি বস্তু হয়, তো পোস্ট হয়, পোস্টের ছায়া হচ্ছে বিসি, যখন সূর্যের উন্নতি কোণটা 30 ডিগ্রি। কোণ যদি বৃদ্ধি পায় তাহলে 60 ডিগ্রি যদি হয় তাহলে এই জায়গায় হবে। তাহলে দেখো তারপর যখন কোণটা বৃদ্ধি পেল তখন কিন্তু বিডি হচ্ছে ছায়া দৈর্ঘ্য, ছায়া দৈর্ঘ্য কিন্তু আগের থেকে কমে গেল অর্থাৎ হ্রাস পেল। তাহলে পায়ের আগে শূন্যস্থানে বসবে হ্রাস। দেখো 6 নম্বর অঙ্কে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তন ড্যাশ। দেখো কোন একটা জিনিসকে গলিয়ে যখন আরেকটা জিনিস তৈরি করা হয়, তার কিন্তু আয়তনের পরিবর্তন হয় না, অর্থাৎ শূন্যস্থানে এখানে বসবে 6 নম্বরে শূন্যস্থানে বসবে সমান, দুজনের আয়তন কিন্তু সমান হবে। তো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আর এই ক্লাস দীর্ঘায়িত করছি না। দেখা হবে নেক্সট ভিডিওতে, আরো মাধ্যমিক সাজেশনের ভিডিও আসতে চলেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে।